চাই। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। কথা বললে গুলি করে দিব। আপনি কি এখানে ডাকাতি করতে এসেছেন? কোনো সমস্যা না, আমি সব দিয়ে দিচ্ছি। এই, আমি এখানে কোনো ডাকাতি করতে আসি নাই, আমাকে পুলিশ তাড়া করছে। আর এখান থেকে পুলিশ চলে গেলে আমিও চলে যাবো। এই, আমার মনে হয় পুলিশ আসছে। যাই বলবি রুমের মধ্যে কেউ নাই, তুই উল্টা পাল্টা কিছু বস, তাহলে কিন্তু তোর গুলি করে দিব। এক্সকিউজ মি ম্যাম, সরি ফর ডিস্টার্ব। একজন আসামি এই বাসায় ঢুকে পড়েছে, আমার মনে হয় সেই রুমে আছে। যদি পারমিশন দিতেন একটু সার্চ করতাম। না, আমার রুম তো লক করা ছিল, কে আসবে? ও সরি ফর ডিস্টার্ব ম্যাডাম, থ্যাংক ইউ। আমার মনে হয় উনি অন্য বাসাতে গেছে, আসেন। হ্যাঁ, আচ্ছা, সেদিকে কি আর কোনো পালানোর রাস্তা আছে? হ্যাঁ আছে তো, এদিকে। চুপচাপ আমি যা বলছি তুই তাই করবি। তুই এখন আমাকে কিডন্যাপ করবি। কি কিডন্যাপ করবো মানে? আমি পারবো না। তুই যদি আমাকে কিডন্যাপ না করিস তাহলে কিন্তু আমি তোকে গুলি করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু গান লোড করা আছে, আপনি ঠিক আছে চাপ দিয়ে না, গুলি বেড়ে যাবে। নুরিন, দরজা খোল তো মা। বাবা, পুলিশ কি চলে গেছে? হ্যাঁ চলে গেছে। হ্যাঁ চলে গেছে। বের হ। আচ্ছা তো পুলিশ তো চলে গেছে, এখন আমি চলে যাবো, আমাকে যেতে দেন। চুপচাপ দাঁড়া। কি হলো, দরজা খোল। কার সঙ্গে কথা বলছিস? কেউ না বাবা। পিস্তল ধর। তুই দরজা খোল মা। কোনোভাবেই যেন আমার মা বাবা বুঝতে না পারে যে তুই অ্যাক্টিং করছিস। যদি কোনোভাবে বুঝতে পারে না তাহলে তোর খবর আছে। ঠিক আছে, চল। আল্লাহ, এই কে তুমি? টাইটান বলছি, আমি কিন্তু গুলি করে দেবো। এই ছাড়ো, ছাড়ো নুরিকে। মা, বাবা আমাকে কিডন্যাপ করছে, আমাকে বাঁচাও। টাইটান, টাইটান বলছি, টাইটান। বাবা, মা। এই, তোমার কাছে। মেয়েটা যে কিডন্যাপ করে নিয়ে গেল, কি হবো? আমি না বুঝতেছি না, আমার মাথায় কিছু ধরতেছে না। আল্লাহ জানে কি হবে। আল্লাহ আমি একে সহি সালামতে রেখো আল্লাহ। বাবা মামি, তোমরা এখানে, বরপক্ষ তো চলে এসেছে। তুই যা, আমি আসতেছি। কি হল, কি করবো? ওদেরকে সত্যি কথাটা বলে দিয়েছি, কিডন্যাপার নিয়ে গেছে আমার মেয়েকে। সত্যি কথা কমো নাকি কমো যে বিউটি পার্লারে গেছে আইতে দেরি? আরে না না, কোনো মিথ্যার মধ্যে যাওয়া যাবে না, মিথ্যার মধ্যে গেলেই ঝামেলা। একটা কাজ করো, তুমি বরং পুলিশকে একটা ফোন দাও। আরে তোমার যা কথা, পুলিশে খবর দিলে তো আরেক ঝামেলা পড়ে যাবো। ওটা যদি আর বয়ফ্রেন্ড হয় তখন মানুষজন জানলে কি করবো? আমারও না এরকম একটা সন্দেহ হয়েছিল। ছেলেটাকে না কোনো অবস্থাতে কিডন্যাপের মতো লাগে নাই, তাই না? কি সুইট একটা ছেলে, মাশাআল্লাহ। বাবু, আমরা যে গাড়ি নিয়ে আসছি, মেয়ে তো ওই গাড়ি ভেঙে গেছে। ভেঙে গেছে মানে? গাড়ি নিয়ে পালানো দরকার কি ছিল? আপনি কি পাগল নাকি? হ্যাঁ, এটা কি সিনেমা পেয়েছেন যেটা আমরা দৌড়ে দৌড়ে পালিয়ে যেতে পারবো? গাড়ি নিয়েছি যাতে তাড়াতাড়ি পালাতে পারি। এখন যদি পুলিশ আমাদের গাড়ির নাম্বার দেখে ট্র্যাক করে ফেলে? বাবাজি, একটা সমস্যা হয়ে গেছে। আমাদের মেয়েটাকে একটা কিডন্যাপ করে লয়ে গেছে। একদম মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে। কিডন্যাপ করে নিয়ে গেছে নাকি আপনার মেয়ে অন্য কোনো ছেলের হাত ধরে পালিয়ে গেছে? কোনটা? না না বাবা, আমাদের মেয়ে খুব ভালো। ছাত্ররা নাটক বন্ধ করে। আর এতগুলো মানুষকে ডেকে নিয়ে এসে অপমান না করলে আপনারা পারতেন, তাই না? ভাইয়া চলো, আর হচ্ছে 999 ফোন দাও, গাড়িটা উদ্ধার করার ব্যবস্থা করো প্লিজ। বাবাজি কিছু মুখে দিয়ে। প্লিজ। আরে কি হলো, গাড়ি থামালেন কেন? তাড়াতাড়ি চলুন। চলবো মানে? আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা তো আপনি আমাকে জানাবেন। আপনি এরকম বিয়ের আসর থেকে আমার সাথে পালাচ্ছেনই বা কেন? কারণ আমি এই বিয়েটা করবো না, আমার বয়ফ্রেন্ড আছে। তারপর আমার বাবা জোর করে বিয়ে দিতে চাচ্ছিল, তাই তো আমি আপনার সাথে পালিয়ে চলে আসলাম। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, আপনার বয়ফ্রেন্ড আছে, আপনি আপনার মতো যান, আমি নেমে যাচ্ছি। এই ওয়েট ওয়েট, তাহলে গাড়ি চালাবে কে? আমি তো গাড়ি চালাতে পারি না। মানে কি? মানে আমি আপনার ড্রাইভারি করব? হ্যাঁ করবেন। আমি আপনার বিপদে হেল্প করতে পারলে আপনি আমার বিপদে হেল্প করতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, বলেন কোথায় নামিয়ে দিব আপনাকে? উত্তরা চলুন, এখানে আমার বয়ফ্রেন্ডের বাসার সামনে নামিয়ে দিলেই চলবে। ঠিক আছে। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কি প্রতিবন্ধী নেই? কেন? সে নিজে কেন এসে আপনার বিয়েটা আটকালো না? উচিত ছিল নিজে এসে আপনাকে তুলে নিয়ে যাওয়া। আরে সে তো জানেন আমার বিয়ে হয়ে যাচ্ছে, বাবা মা আমার ফোনটাও কেড়ে নিয়েছে, তাই তো ওর সাথে কোনো যোগাযোগই করতে পারলাম না। ও আচ্ছা। এই বামে থামান, এইটাই আকাশের বাসা। ভাই একটু এদিকে তো, এটা আকাশের বাসা না? জি ম্যাডাম। আকাশ কি বাসায় আছে? একটু ডেকে দিন না। সারা তো বাসায় নাই, সারা দেশে বাইরে গেছে। আসবে কবে? আগামী শুক্রবার আসবে। ও আচ্ছা ঠিক আছে। এই নিন আপনার চাবি, আমি গেলাম। গেলাম মানে? আমার তো এখনো সমস্যার সমাধানই হলো না, আর আপনি আছেন আপনার পালিয়ে দেওয়া ধান্দায়। আপনাকে হেল্প করে আমার ভুল হয়েছে, আপনাকে পুলিশের হাতে তুলে দিলেই ভালো হতো। কি আজব, আমি কি জানি নাকি আপনার সমস্যা এখনো সমাধান হয়নি? তো জিজ্ঞেস করবেন না? কেমন বয়ফ্রেন্ড আপনার? হ্যাঁ, আপনি না জানিয়ে দেশের বাইরে চলে গেল। আমাকে জানাবে কি করে? আপনাকে বলেছি না, আমার মা বাবা আমার ফোন কেড়ে নিয়েছে, ওর সাথে আমার কোনো যোগাযোগই নেই। তাহলে এই 7 দিন আপনি কি করবেন? তাই তো ভাবছি
আমার মাথায় একটা আইডিয়া এসেছে। চলুন না আমরা এই 7 দিন বাসায় না যে বাইরে বাইরে ঘুরে বেড়াই। চলুন না মানে আমি আপনার সাথে ঘুরতে যাবো কেন? কারণ আপনি আমার কিডন্যাপার। পুলিশ আপনাকে দেখলে যে কোনো মুহূর্তে ধরে নিয়ে যাবে। আপনার এখন উচিত এই এলাকা ছেড়ে বাইরে কোথাও পালিয়ে যাওয়ার। তাই তো আপনাকে বলছি, আপনি আমার সাথেই চলুন, দুজন মিলে ট্রাভেলিং করবো। সমস্যা কি, সে গাড়ি তো আছে। হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু আপনি এই বধূ বেশে ঘুরে বেড়াবেন? তাই তো। আচ্ছা তো মানিব্যাগটা দিন। কেন? দিন না। ঠিক আছে চলুন তাহলে আমরা একটা শপিং মলে যাই, আমার জন্য একটা ড্রেস কিনবো। আচ্ছা ঠিক আছে চলেন। আপনার কাছে আর টাকা নেই? আমার কাছে যা টাকা ছিল তা তো আপনি ড্রেস কিনে শেষ করে ফেললেন। এখন কি হবে? আমার তো খুব ক্ষুধা পেয়েছে। একটা আইডিয়া আছে। কি আইডিয়া? কিন্তু শুক্রবার তাই না, আমরা একটা কাজ করি, যে কোনো একটা বিয়ের প্রোগ্রামে আমরা খেতে চলে যাই ফ্রিতে। তার মানে বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া? হ্যাঁ এটাও কি সম্ভব? আরে হ্যাঁ এটাও সম্ভব। আমি ভার্সিটিতে থাকতে ফ্রেন্ডদের সাথে কত এভাবে বিয়ের দাওয়াত খেয়েছি ফ্রিতে। চলো। ঠিক আছে। খাবারটা কি যে দারুণ হয়েছে তাই না? আমার তো টেনশনে খাবার কোনো টেস্টই লাগছে না, কখন ধরা পড়ে যায় কি জানে। আরে চুপচাপ খান তো, কিচ্ছু হবে না। আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি এর আগে